এই বিশেষ শিল্প প্রতিবেদনে মোবাইল ও অনলাইন পরিষেবাগুলিতে অতিরিক্ত করের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে, বিশেষ করে স্মার্ট বাংলাদেশ তৈরির প্রেক্ষাপটে। প্রথম বিভাগে আমরা মোবাইল এবং ইন্টারনেট খাতে বর্তমান কর কাঠামো নিয়ে আলোচনা করব। গ্রাহক পর্যায়ে এবং টেলিযোগাযোগ অপারেটরদের উপর আরোপিত করের বোঝা এবং রাজস্ব বণ্টন কাঠামো আমরা পর্যালোচনা করব। গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে প্রায় ৫৫ থেকে ৫৬ টাকাই সরকারের কোষাগারে চলে যায়। প্রথম স্তরে ভ্যাট ও শুল্ক বাবদ ২৭ থেকে ২৮ টাকা এবং দ্বিতীয় স্তরে নিয়ন্ত্রক ফি ও রাজস্ব ভাগাভাগি বাবদ ২৭ থেকে ২৮ টাকা কর্তন হয়। অপারেটরদের হাতে থাকে মাত্র ৪৩ থেকে ৪৪ টাকা। অপারেটরদের ৪০% থেকে ৪৫% পর্যন্ত উচ্চ কর্পোরেট কর দিতে হয়, যা সাধারণ করের প্রায় দ্বিগুণ। অতিরিক্ত ভ্যাট আরোপ এবং উচ্চ করহার ডিজিটাল প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে। আঞ্চলিক তুলনার ক্ষেত্রে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের করের হার অস্বাভাবিক বেশি, ৩৯%। প্রতিবেশী দেশ ভারতে এটি মাত্র ১৮%। এই উচ্চ করহার গ্রাহকদের পিছিয়ে দিচ্ছে। অতিরিক্ত করভারের কারণে গত ২০২৫ সালে সক্রিয় মুঠোফোন গ্রাহক কমেছে প্রায় ৯৪ লাখ। একই সময় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১,৩২ লাখ। অতিরিক্ত চার্জ স্মার্ট বাংলাদেশ গড়ার পথে বড় বাধা। দ্বিতীয় বিভাগে ডিজিটাল বাজার, কৃষি প্রযুক্তি ও আইনি বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হবে। আমরা ই-কমার্স প্ল্যাটফর্ম, দারাজ এবং কৃষি সামগ্রী সেবায় অতিরিক্ত ভ্যাট আরোপ ও তার নীতিগত পর্যালোচনা করব। অনলাইন প্ল্যাটফর্ম দারাজ এর সব সেবার ওপর ১৫% ভ্যাট প্রযোজ্য, যেখানে সাধারণ দোকানে ভ্যাট নেই। এটি অসম প্রতিযোগিতা তৈরি করছে। কৃষিখাতে বিনিয়োগ বাড়াতে করহার হ্রাস এবং সরাসরি প্রণোদনা দেয়া প্রয়োজন। আইনি কাঠামোর প্রধান নীতি করের সমতা লঙ্ঘন করা হচ্ছে। এতে অসম প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে। টেলিযোগাযোগ অপারেটরের আয়ের ৮২% কর হিসেবে যাচ্ছে, যা বিনিয়োগের আইনি সুরক্ষাকে সংকুচিত করছে। ডিজিটাল কর হার কমানোর মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ নিশ্চিত হবে। ধন্যবাদান্তে টেলিকম পলিসি ও আইনি পর্যালোচনা ফোরাম ২০২৬।